শ্রদ্ধা অভয়ের সুখের মুহূর্তে কেয়ারা হারানোর জন্য শ্রদ্ধাকে দায়ী করল কীর্তি। হ্যালো ভিউয়ার্স, ভাগ্যরেখা সিরিয়ালের 183তম পর্বে আমরা এমনটাই দেখতে পাই। সোনিয়ার করা অপরাধের জন্য সোনিয়া বলে যে আমি যে অপরাধ করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিন আর আমাকে আরও একটা সুযোগ দিন। শ্রদ্ধা বলে মানুষ তো মাত্রই ভুল করে, আর তুমিও জেনে বুঝে যেহেতু ভুল করনি তাহলে তোমাকে তো আর একটা সুযোগ দেওয়াই যায়। আর তুমি যতই অপরাধ করো না কেন, এটা তো সত্য, তুমি আমার শাশুড়ি মায়ের প্রাণ বাঁচিয়েছো। তখন ঋতু পিসি বলে সব কৃতিত্ব ওকে দিচ্ছ, আর আমরা যে তোমাকে হিরোর মতো বাঁচিয়ে আনলাম তার বেলা কি হবে। তখন শ্রদ্ধা বলে আপনি কি চাইছেন। তখন ঋতু পিসি বলে আমাদের রান্না করে খাওয়াতে হবে। শ্রদ্ধা বলে আমি আপনাদের জন্য রান্না করতে যাচ্ছি। তখন তনুজা বলে তোমার আর রান্না করতে যেতে হবে না, আজকে আমরা 3 শাশুড়ি মিলে আমাদের 3 বৌমাকে রান্না করে খাওয়াবো। তখন ঋতু পিসি আনন্দের ছলে বলে আমি কিন্তু রান্না করতে পারবো না, আমি শুধু খাবার বেড়ে দিব। আর সেই মুহূর্তে সেখানে চলে আসে শ্রদ্ধার মা। শ্রদ্ধার মা বলে মায়েরা সন্তানের জন্য সব করতে পারে, আমি এটা বুঝতে পারছি, তাই আমরাও এটা ভুলে গিয়েছি, আপনিও এটা ভুলে যান। অন্যদিকে শ্রদ্ধা অভয়কে বলে অভয় তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন অভয় বলে তুমি তো কোনো ভুল করতেই পারো না, শুধু আমি তোমাকে আনতে গেলেই তোমার বাবার বাড়ি থেকে বের করে দাও, দরজা খুলো না। তখন শ্রদ্ধা বলে আমি তো মাকে কথা দিয়েছিলাম তাই অমনটা করেছিলাম। তখন অভয় বলে তুমিও তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার সাথে থাকবে। তখন শ্রদ্ধা বলে আমি তো মাকে কথা দিয়েছিলাম এজন্য আসিনি, কিন্তু তো তোমার সাথেই ছিলাম। আর তুমিও তো হাসতে হাসতে পায়েলকে বিয়ে করতে রাজি হয়েছিলে, যদি পায়েলের সাথে তোমার বিয়েটা হয়ে যেত। তখন অভয় বলে আমি তো তোমাকে এ বাড়িতে আনার জন্যই বিয়েতে রাজি হয়েছিলাম। এরপর অভয় শ্রদ্ধার সাথে খুনসুটি শুরু করে দেয়। সে মুহূর্তে সেখানে চলে আসে কীর্তি। তখন কীর্তিকে নকল করে অভয় বলে আমি জানি কিয়ারার জন্য তোমার মনটা কেমন করছিল, তার জন্য কিয়ারাকে তোমার কাছে এনেছি। তখন কীর্তি বলে মোটেও আমি এমনটা করি না আর এমন করে বলি না। এরপর কিয়ারাকে কীর্তি দিয়ে চলে যায় ধোপাকে কাপড় দেওয়ার জন্য। ধোপাকে কাপড় দেওয়ার জন্য ময়লা কাপড়গুলো কীর্তি বের করতে থাকে, আর শ্রদ্ধা কিয়ারাকে ঘুম পাড়িয়ে দেয় এবং কীর্তির রুমে নিয়ে আসে। কীর্তিকে বলে কীর্তি কিয়ারা ঘুমিয়ে গিয়েছে, আমি এখানে রেখে গেলাম। কিন্তু কীর্তি তো কানে হেডফোন গুঁজে রেখেছিল, তাই শ্রদ্ধার বলা কথাগুলো শুনতে পায় না। আর এদিকে ধোপা আসলে কেয়ারা সহ ধোপাকে কাপড়গুলো দিয়ে দেয়। অন্যদিকে সব শাশুড়ি মারা খাবার রেডি করে বৌমাদের ডাকে, সেখানে সবাই খাবার খেতে চলে আসে। তখন কীর্তির শাশুড়ি বলে কিয়ারা ঘুমিয়েছে, ওকে আনলে তো পারতে। তখন কীর্তি বলে কিয়ারা তো শ্রদ্ধার কাছেই ছিল। তখন শ্রদ্ধা অবাক হয়ে বলে আমি তো কিয়ারাকে ঘুম পাড়িয়ে তোর ঘরেই দিয়ে এসেছিলাম। কীর্তি বলে তুই এটা কি বলছিস। কীর্তি তো সমানে শ্রদ্ধাকে দোষারোপ করতে থাকে আর বলে তুই কখনো মা হতে পারবি না, তাই অন্যের বাচ্চারও দায়িত্ব নিতে শিখিসনি, তুই একটা দায়িত্বহীন। শ্রদ্ধা অনেকবার করে বলে আমি ওকে তোর রুমে দিয়ে এসেছিলাম এবং তোকে বলে এসেছিলাম, কিন্তু কীর্তি সমানে অস্বীকার করে যায়, কারণ কীর্তি কানে হেডফোন গুঁজে রাখার কারণে কিছুই শুনতে পায়নি। এদিকে সবাই মিলে কিয়ারাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও কিয়ারাকে পায় না। কীর্তি তো আরও উত্তেজিত হয়ে শ্রদ্ধাকে আরও অনেক কথা শোনাতে থাকে। কীর্তি বলে আমি কিয়ারাকে তোর কাছে দিয়ে এসে ধোপাকে কাপড় দেওয়ার জন্য বের করে দিচ্ছিলাম, আর এই সুযোগে তুই কিয়ারাকে পাচার করে দিলি। তখন শ্রদ্ধা বুঝতে পারে যে ওই ধোপার কাছে কিয়ারা চলে গিয়েছে, তাই শ্রদ্ধা ছুটে যায় ধোপার কাছে। অন্যদিকে ধোপা তাড়াহুড়া করে কাপড়গুলো খাঁচার জন্য, কারণ কীর্তি কাপড়গুলো খাঁচতে দেরি হলে
বকা দিবে। আর ঠিক সে মুহূর্তে সেখানে শ্রদ্ধা চলে আসে আর কাপড়ের মধ্যে কেয়ারাকে খুঁজতে থাকে। অন্যদিকে কীর্তি বরুণকে দোষারোপ করতে থাকে আর বলে, তোমার জন্যই তো আমি কেয়ারাকে দিদির কাছে দিয়ে আসি। আর দিদি এত দায়িত্বহীনতার কাজ করলো। আমি দিদিকে কিছুতেই বিশ্বাস করি না। দিদি কেয়ারাকে কোথাও লুকিয়ে রেখেছে। ঠিক সে মুহূর্তে পায়েল এসে বলে, কীর্তি তুমি এটা কি বলছো? শ্রদ্ধা এমনটা করতে পারে না। তখন কীর্তি বলে, এও আসলো আমাকে জ্ঞান দিতে। এও তো কিছুদিন আগে দিদিকে সহ্য করতে পারতো না, দিদির দোষগুলো খুঁজে বের করত। তখন সোনিয়া বলে, আমি ভুল করেছি আর এই ভুলের জন্য আমি এখন শাস্তি পাচ্ছি। আর ও তো তোমার বোন হয়, তুমি শ্রদ্ধাকে চিনলে না। তখন ঋতু পিসি বলে, বাড়িতে এরকম বসে না থেকে পুলিশকে জানালে তো হয়। অন্যদিকে কাপড়ের পুটলার মধ্যে কেয়ারার আওয়াজ শুনে শ্রদ্ধা কেয়ারাকে কাপড়ের পুটলির মধ্যে থেকে উদ্ধার করে আর বলে, সোনা আমি তোকে আর কোথাও একা রেখে যাব না। ধোপা কেয়ারাকে পুটলির মধ্য থেকে শ্রদ্ধাকে উদ্ধার করতে দেখে ধোপা বলে, আমাকে মাফ করবেন, কেয়ারা যে এখানে আছে আমি এটা জানতাম না। তখন শ্রদ্ধা বলে, তোমার কি দোষ? সব আমার দায়িত্বহীনতার কারণে হয়েছে। অন্যদিকে বাড়ির সবাই কেয়ারার জন্য খুবই চিন্তা করে আর সবাই ভেঙে পড়ে। ঠিক সে মুহূর্তে সেখানে শ্রদ্ধা কেয়ারাকে নিয়ে চলে আসে। তখন কীর্তি শ্রদ্ধার থেকে কেয়ারাকে কেড়ে নেয় আর বলে, সোনা আমি তোকে আর কারো কাছে দিব না। আর দিদি তুই কোথায় কেয়ারাকে লুকিয়ে রেখেছিলি, এখন ওখান থেকে উদ্ধার করে আনলি? কীর্তির এমন অপবাদে শ্রদ্ধা বলে, কীর্তি এবার তো তুই বুঝতে শিখ যে তুই মা হয়েছিস। তুই এতটা কিভাবে দায়িত্বহীনতার কাজ করতে পারিস? আমি তো কেয়ারাকে তোর ঘরে রেখে এসেছিলাম আর তোকে বলে এসেছিলাম। তখন অভয় বলে, প্রতি রাতে ও কেয়ারাকে আমাদের রুমে দিয়ে আসতো। ও নিজে বাচ্চা সামলাতে পারে না আর এখন আবার শ্রদ্ধার উপর দোষ দিচ্ছে। তখন কীর্তি বলে, ওকে আমি রেখে আসতাম দিদির কথা ভেবে। আমি ভাবতাম কেয়ারা ওর কাছে থাকলে দিদির মনটা ভালো হবে। আর তোমাদের যদি এতই কেয়ারাকে রাখতে অসুবিধা হতো তাহলে আমাকে বললে না কেন? ও নিজে মা হতে পারবে না, তাই আমার বাচ্চাটার ওপর প্রতিশোধ নিল। দিদি তুই আর কখনো আমার বাচ্চার ধারের কাছেও আসবি না। এ কথা শুনে তো শ্রদ্ধা সেখান থেকে চলে যায়। কীর্তির মা তখন বলে, যে বোন তোর বাচ্চা আর তোকে বাঁচানোর জন্য এতটা করলো আর তুই তাকেই দোষারোপ করছিস? তখন কীর্তি বলে, সবাই শুধু আমার দোষগুলোকে খুঁজে বের করে, আমি আবার কি করলাম? এরপর কীর্তিও সেখান থেকে চলে যায়। অন্যদিকে শ্রদ্ধা নিজের মনকে সান্ত্বনা দিতে কাজকর্ম শুরু করে দেয়। সেখানে চলে আসে শ্রদ্ধার মা আর বলে, কীর্তি আজকে যেটা করলো তার জন্য আমি খুবই লজ্জিত। তখন শ্রদ্ধা বলে, মা তুমি এমন করে বলছো কেন? ছোটোবেলায় কীর্তি যখন রেগে যেত তখন এমনটাই করতো। আর ও তো খুব ভালো, ওর মনটা খুব ভালো, ও জেনে বুঝে এটা করেনি। আর ভুল তো করি শুধু আমাদের মতো মেয়েরা। শ্রদ্ধা কান্না করতে করতে বলে, মা কেন শুধু আমার সাথে এমন হয়?